তো আজকে আবার রাতে বের হয়ে পড়েছি, একটু কিছু কাজ ছিল সারতে। তো আমার সাথে যে গাড়িটা আছে এটা হচ্ছে 2018-এর অ্যাকোয়া। তো আমি মনে করি আমাদের দেশে এই টাইপের যে ছোট গাড়িগুলো আছে দে আর ভেরি মাচ আন্ডার রেটেড। আপনি যদি দেখেন জাপানে ওরা কিন্তু ছোট ছোট গাড়ি ব্যবহার করে। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ওদের ফার্স্ট যে কারটা থাকে দেখবেন গুলো, যেমন একটা আছে মনে হয় মারুতি সুজুকি এর একটা আল্টো গাড়ি আছে 800, ওগুলো ওরা কিনে। ইভেন টাটা ন্যানো দেখা গেছে। সেই তুলনায় অ্যাকোয়া গাড়িটা কিন্তু অনেক ভালো, এবং এই গাড়িটায় কিন্তু এক্সিওর ইঞ্জিন লাগানো আছে। যদিও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, অ্যাকোয়া গাড়িটার কিন্তু নন হাইব্রিড ভার্সন নেই। কিন্তু রিসেন্টলি শোনা যাচ্ছে যে অ্যাকোয়ার নাকি একটা ক্রস ওভার আসবে। অলরেডি অরিসের একটা ক্রস ওভার এসেছে, করোলা ক্রসেরও একটা, করোলারও একটা মানে ক্রস ওভার আসছে। এখন শোনা যাচ্ছে যে অ্যাকোয়ারও নাকি একটা ক্রস ওভার বাংলাদেশে আসবে, এবং ইন্টারন্যাশনালি লঞ্চ হয়েছে কিনা আমি জানি না। অ্যানাদার থিং হচ্ছে এই গাড়িটার কিন্তু পার্কিং স্পেস খুব কম লাগে, এবং এই যে টার্নিং রেশিও এটা খুবই কম, অল্প জায়গার ভিতর টার্নিং নেওয়া যায়। তা আমাদের ডে টু ডে লাইফের যে সব টাস্ক আছে, যেমন স্কুল ডিউটি, তারপরে অফিস ডিউটি, এগুলা এটাই খুব ইজিলি করা সম্ভব। এবং যে লেগ স্পেস, বসার যে অ্যারেঞ্জমেন্ট একেবারে খারাপ না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেশে সবার একটা মানে মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে মানে গাড়ি কিনলে সেটা হ্যাচব্যাক হওয়া যাবে না, সেটা হতে হবে হয় সেডান, না হলে এসইউভি। এমপিভি কিনতে পারবে কিন্তু মানে হ্যাচব্যাক কেনা যাবে না। কিন্তু প্র্যাকটিক্যালিটি চিন্তা করলে এই অ্যাকোয়া গাড়িটার কিন্তু প্র্যাকটিক্যালিটি অনেক বেশি, কারণ এক্সিওর ইঞ্জিন হওয়া সত্ত্বেও এটার মাইলেজ কিন্তু অনেক বেশি। কারণ এক্সিওতে আমি জানি না কেন জানি মানে ডিটিউনিং করা নাকি, এই গাড়িটার ইনিশিয়াল পিক আপও আমি চালাই দেখছি এক্সিওর থেকে বেশি, এবং চালায় একটা অন্য রকমের প্লেজার পাওয়া যায়। এবং এর সিমিলার একটা প্লেজার আপনার প্রিয়াস, যে রেগুলার প্রিয়াসটা আছে ওইটাই পাবেন, কিন্তু ওই প্রিয়াসটার থেকেও ওইটার ইনিশিয়াল পিক আপ অনেক বেশি। এবং মানে ফার্স্ট যে অ্যাক্সেলারেশনটা ওইটা দেখবেন এইটা টর্কটাও একটু বেশি পাবেন। তো আমার মনে হয় যে এইটা ইট ক্যান বি এ গুড চয়েস। কিন্তু আমাদের দেশে এই গাড়িটা কেউ কিনতে চায় না, মানে খুবই কম। মানে দেখা যায় যে এখন একটা প্রোবক্সের দাম 20 লাখ টাকা হয়েছে। অনেক কোম্পানি প্রোবক্সটা কিনে। প্রোবক্সটা কেনার পিছনে মেইনলি কারণ থাকে ওই সিএনজি করা যায়, পিছনে অনেক লাগেজ স্পেস আছে, কোম্পানিগুলো অনেক কিছু ক্যারি করতে পারে। কিন্তু যে সমস্ত আপনাদের এমপ্লয়াররা আছে, যারা এমপ্লয়ি আছে, যাদের এরকম লাগেজ স্পেস লাগে না, তাদের জন্য কিন্তু এই গাড়িটা নিতে পারেন। এটার ভিতরে সাউন্ড সিস্টেম আছে, খুবই প্রেফারেবল। সবচেয়ে ভালো যে দিকটা আছে এই গাড়িটার, সেটা হচ্ছে ফ্রন্ট সিটগুলোর যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর ড্রাইভিং এক্সপিরিয়েন্স মাচ বেটার দেন এক্সিও। ড্রাইভিং কমফোর্টটা নিয়ে আমি মেনলি মানে এটা ইট ক্যান বি কনসিডার এজ এ ড্রাইভার্স কার। এক্সিও নিয়ে কিন্তু ওইভাবে আসলে আপনি রাস্তায় মানে ওই কমফোর্টটা পাবেন না। আর এক্সিওটা আসলে এখন একেবারে ডাল ভাতের মতো হয়ে গেছে, সবার কাছে আছে। কিন্তু এই গাড়িটা ইউ ক্যান ডু এ লট অফ কাস্টমাইজেশন, এবং এরা অনেক ধরনের কালার শেডে আসে, চাইলে আপনারা মানে কাস্টমাইজ করেও নিতে পারবেন। আর যাদের পার্কিং নিয়ে সমস্যা, এর চেয়ে ভালো সলিউশন আর কিছু নেই। তারপরে এটার যে মাইলেজ, হাইওয়েতে এটার থেকে
অলমোস্ট 25ও অনেকে পাইছে শুনছি। আর ঢাকা সিটির ভিতরে 13 to 14, 15 পর্যন্ত পাওয়া যায়। এটা ইট ডিপেন্ডস অন ইয়োর ড্রাইভিং। হাইব্রিড গাড়িতে আসলে ড্রাইভিং মোডটা অনেক কিছু ভ্যারি করে। কেউ আছে অনেক বেশি পিক আপ দেয়, তার তেল অন্যরকম খাবে। কেউ আছে আবার সাটেল ডাউন করে চালায়, সোবার চালায়, তাদের আবার দেখবেন যে মাইলেজটা ভালো আসতেছে। হাইব্রিড গাড়ি নিয়ে আসলে এই জ্যামের ভিতরে বারবার পিক আপ না দেওয়াই ভালো, গাড়িকে গাড়ির মতো চলতে দেওয়াই ভালো। হাইওয়েতে গেলে আপনি একটু পাড়া দিলেন, গ্যাসোলিন খাওয়াইলেন, ঠিক আছে। তো ঢাকা শহরে হাইব্রিড কোনো গাড়ি নিয়েই আসলে এগুলো তো আলটিমেটলি সব মানে মেশিনারিজ। আর এগুলো কিন্তু আসলে এরকম কন্ডিশনে চালানোর জন্য বানানো হয় না। আমাদের দেশের যে রোড কন্ডিশন, আবহাওয়া, এইটার জন্য কিন্তু এই গাড়িগুলো না। তারপরে আবার আমরা যদি এরকমভাবে চালাই, রাশ করি, ওভারহিটিং হয়ে মাঝে মাঝে দেখবেন যে কিছু গাড়িতে আগুন ধরে যায়। তো নিজের সেফ